ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত অনুশীলনী 1.3 এক নম্বরের অঙ্কগুলো সমাধান করবো। এখানে 3টা অঙ্ক আছে। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তো 3টা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, তোমরা পর থেকে মনোযোগ দিবা। তো প্রথমে আছে 144, তারপরে 240, 612। আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করব। তো দেখো কিভাবে করতে হবে। তো তোমরা আগে লিখে নিবা খাতায়, তারপর আমরা ভাগাকার এগুলো করব। তো দেখো এখানে 144 যেহেতু জোর আছে, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি বা মুখে মুখে ভাগ করতে পারি। দেখো 2 দ্বারা ভাগ যাবে, 7 দুগুণে 14, 2 দুগুণে 4। আর তোমরা এইভাবে না পারলে কি করবা, 144কে 2 দ্বারা ভাগ করবা। তোমরা আগে 2 দ্বারা দিবা, 2 দ্বারা না গেলে 3 দ্বারা এইভাবে দিতে হবে, 3 দ্বারা না গেলে 4 দ্বারা। এখন দেখো 72কে অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে যেহেতু জোর সংখ্যা, তাহলে এখানে হবে 36। কত হবে 2 দ্বারা দিলে? 36। এখন আপাতত ক্যালকুলেটর না হলেও চলবে, কারণ তোমরা পারো ওইগুলা। তারপরে 2 18 দুগুণে 36, আবার 2 9 দুগুণে 18। এবার 2 দেওয়া যাবে না যেহেতু বিজোড়, তাই 3 তিরিকা 9, একটা হয়ে গেল। হ্যাঁ, আর দেওয়া যাবে না। এরপরে আমরা 240 দেখো, এটাও জোর, তাহলে 2 দেওয়া যাবে। তো 2 দেওয়া দিলে এখানে হবে কত, 12 দুগুণে 24, একটা শূন্য মানে 120, আবার 2 দ্বারা, তাহলে 60 দুগুণে 120, আবার 2 দ্বারা 30 দুগুণে 60, আবার 2 দ্বারা 15 দুগুণে 30। এবার 2 দ্বারা যাবে না যেহেতু 15 বিজোড়, তাই 3 দ্বারা, 3 5 15। এবার দেখো 612, তো 2 দ্বারা দিলে কত হবে, 306। আবার দেখো 2 দ্বারা দিলে কত হবে, 2 একে 2, তারপরে 2 একে 2, এখানে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 153। এবার দেখো 153কে কয় দ্বারা দিতে হবে, 3 দ্বারা দিতে হবে। 2 দ্বারা যাবে না যেহেতু বিজোড়, দেখি 3 দ্বারা যায় কিনা। 153 ভাগ হচ্ছে 3, হ্যাঁ যায় 51, তাহলে 3 দ্বারা দিলে হবে 51। এবার দেখো কত দ্বারা যাবে, আবার 3 দ্বারা দিতে হবে, তাহলে দেখবো হবে 17। হ্যাঁ, আর যাবে না। তো এবার তোমরা লিখতে পারো 144 সমান কত পাইছো, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 4টা 3 2টা। আবার দেখো 240 সমান 2 হচ্ছে 4টা, 3 হচ্ছে একটা, এখানে 3 5 হবে। হ্যাঁ, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5। এরপরে দেখো 612 সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 17। তো আর যাবে না। তো তোমরা এবার লিখবা যে 144, 240, 612 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো, সাধারণ মৌলিক গুণনীয়ক, সাধারণ মৌলিক গুণনীয়কগুলো লিখতে হবে। মৌলিক গুণনীয়কগুলো। তো দেখো তোমাদের বোঝানোর জন্য আমি বলতেছি, এখানে দেখো এখানে 2 আছে, 2টা, এখানে 4টা, এখানেও 4টা। তা আমরা কয়টা লিখতে পারবো, 2টা লিখতে পারবো, কারণ এখানেও 2 যেখানে একরকম হতে হবে। ধরো 2 2, 2 একটা লিখছি, আবার 2, আবার 2, আবার 2 একটা লিখছি। এখানে 2 2টা আছে, এখানে আবার নেই, তাহলে যাবে না। আবার দেখো 3 এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 3 লিখতে পারবো। আর দেখো 3 এখানে আছে, আবার এখানে নেই, হবে না। 5 এখানে আছে, এখানে নেই, এখানে নেই, হবে না। 3 ওটাতে থাকতে হবে। হ্যাঁ, বোঝানোর জন্য দাগ দিয়েছি, তোমরা গোল করবা না। তো এবার লিখবা, সুতরাং নির্ণয় গসাগু, বা লিখতে পারে 144, 240, 612 গসাগু। তো দেখো 2 গুণ 2 গুণ 3, তাই 2 দুগুণে 4, 3 4 12। এই 12 হচ্ছে তোমাদের উত্তর। এরপরে আমরা পরেরটা করব। খ নম্বরটা দেখো, খ নম্বরে 525 আছে। প্রথমে বইতে লক্ষ্য করো ওর থেকে। তো এটা 2 ধারা যাবে না, 5 ধারা যাবে। হ্যাঁ, তো আমরা দেখো 525কে 5 দ্বারা ভাগ করি। 525 ভাগ হচ্ছে 5, তাহলে 105, 105
5, 3 দ্বারা যাবে না, 2 দ্বারাও যাবে না, আমরা আবার 5 দ্বারা দিতে হবে, তাহলে হবে 21। এবার 3 দ্বারা, 3 7 21, আর যাবে না। এরপর দেখো পর থেকে 495, তাহলে কয় দ্বারা যাবে? 400, এটা 5, হ্যাঁ, 495। তো এখানেও 5 দ্বারা দিতে হবে, দেখবা 495 ভাগ হচ্ছে 5, তাহলে এখানে হবে 99। 5 দ্বারা দিলে কত হবে? 99। এবার 99 3 দ্বারা দিলে যাবে 33 দুগুণে 33 দ্বারা 3কে গুণ করলে 99। এবার আবার 3 দ্বারা, 3 11 33, আর যাবে না। এরপর দেখো 570, তাই 2 দ্বারা যাবে, হ্যাঁ, 570কে যেহেতু জোর আমরা ভাগ করি, 570 ভাগ হচ্ছে 2, তাহলে হবে 285। 285, যেহেতু এখন বীজও চলে আসছে, আমাদের আর যাবে না। তো আমরা এখানে কত দ্বারা দিতে পারি? এখানে 2 না দিলেও চলতো, কারণ এখানে তো আমাদের 2 একটাও নেই। আমরা এখন 285কে 5 দ্বারা ভাগ করি, তাই 57 চলে আসে। কত? 57। কিন্তু 3 দ্বারা তো দরকার, কারণ 3 তো কমন যায়। দেখি আমাদের 285কে 3 দ্বারা ভাগ যায় কিনা, যায়। 3 দ্বারা দিই, তাহলে 95। এবার 5 দ্বারা যাবে, 5 19 95। তাহলে এবার আমরা আবার গসাগু এখান থেকে বের করবো, হ্যাঁ। তো পর থেকে মনোযোগ দিবা কিন্তু। তো দেখো আমরা এখন লিখব, সুতরাং তোমরা চাই, আমি এখন ডাইরেক্ট এখানে লিখে দিই নির্ণয় গসাগু, এগুলো আর লিখলাম না, তোমরা লিখে নিবা নির্ণয় গসাগু। তোমরা এগুলো লিখবা, আগে লিখবা 525 সমান এটা লিখবা, তারপর 495 সমান এটা লিখবা, তারপর এটা, তারপরে লিখবা আগের মতো যে 525 495 570 সাধারণ মৌলিক গুণনীয়কগুলো, তারপরে নির্ণয় গসাগু লিখবা। তো দেখো 5 এখানে 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 আছে, তার আমরা 5 লিখতে পারি, একটা লিখবো, হ্যাঁ। 3 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে আর কিছু যায় না কমন, তাহলে এখানে হচ্ছে 15 হচ্ছে গসাগু, শেষ। এরপরে আমরা পরেরটা করব। তো এখানে লক্ষ্য করো 2666, তো 2 দ্বারা অবশ্যই যাবে যেহেতু জোর, তাহলে আমরা দেই এখানে 2666 ভাগ হচ্ছে 2, তাই 1333। 2 দ্বারা দিলে কত হবে? 1333। এবার দেখো, দেখি 3 দ্বারা ভাগ যায় কিনা, আমরা অ্যান্সার কাটলাম না, ভাগ করি 3 দ্বারা, দশমিকে চলে আসে, তাহলে হবে না। না হলে তো তোমাদের অন্য সিস্টেম দেখতে হবে, হ্যাঁ। এভাবে দিতে হবে আমাদের কেবল 1333 ভাগ হচ্ছে, আমরা 13 দিয়ে দেখি, তা হয় না। তোমরা এটা মনে রাখতে হবে, হ্যাঁ, অনেক সময় মিলবে না। তো 1333 ভাগ আমরা 31 দিই, এই 43, কত? 43। তো তোমরা এটা মনে রাখবা, এত কঠিন দিবে না পরীক্ষায়। এরপর এটা আমরা করব 9699। তো এটা দেখো 2 দ্বারা ভাগ যাবে না, 3 দ্বারাই যাবে, আমরা ভাগ করে দিই 9699। 9699 ভাগ হচ্ছে 3, তাহলে 3233। 3233। এখন কয় দ্বারা ভাগ যাবে? এখন আমরা এটাও মনে রাখবো, এটা 53 দ্বারা ভাগ করতে হবে। 53 দ্বারা ভাগ করলে হবে 61। কারণ দেখো এখানে 3233 যদি আমরা 3 দ্বারা দিই, দশমিকে আসবে, মান হবে না। পরীক্ষা এত কঠিন দিবে না। তো তোমরা এখানে এটা যদি ভাগ প্রক্রিয়া বলতো, তাহলে তোমরা আরও সহজে করতে পারতে, হ্যাঁ। তো এখানে তোমরা দেখো একটাও কমন যায় না, তো আমরা এখানে যেহেতু কমন না যায়, তাহলে আমরা নির্ণয় গসাগু 1 লিখে দিব। নির্ণয় গসাগু সমান হচ্ছে 1, কমন না গেলে 1 লিখতে হয়। তো আশা করি তোমরা এই 3টা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো, এগুলো দেখাই দিব, হ্যাঁ। এই জন্য পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।